হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি সবাই তোমরা ভালো আছো। আজকে কিন্তু অনেক দিন পর আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। আর আমি এখন যেই ব্রিজটাতে উঠছি, এই ব্রিজটা দেখে কিন্তু অনেকে চিনতে পারছো এটা কোথায়। এটা কিন্তু আমাদের বেথরবাড়ি থেকে খুব কাছে। আমি কিন্তু আজকে এসেছি অগ্রদ্বীপ রোড। আর এইখানে ব্রিজের ভিউটা কিন্তু খুব সুন্দর, নদীতে যেভাবে জল বেড়েছে। তো এখানে একটু দাঁড়াই, কি পরিমাণে বৃষ্টি হয়েছে এবং বৃষ্টিতে কীরকমভাবে জল বেড়েছে তোমরা দেখো। আর ব্রিজের ভিউটা এত সুন্দর লাগলো আমার, আমি কিন্তু দাঁড়িয়ে পড়লাম তোমাদেরকে দেখানোর জন্যে। তোমরা একটু ভিউটা দেখো, খুব সুন্দর ভিউ না? আর এখন আমি কিন্তু যাচ্ছি মাসিবাড়িতে যাওয়ার পথে কিন্তু এই ব্রিজটা পড়ে। আর ব্রিজটা এত সুন্দর জল বেড়েছে এবং এত সুন্দর লাগছে দেখতে, যার জন্য আমি দাঁড়িয়ে পড়লাম এবং তোমাদেরকে দেখাও ভাবলাম। তো দেখো পেছনে ভিউটা কিন্তু খুব সুন্দর। তো চলো এখন আরও কয়েকটা জায়গায় যাব, সেগুলো তোমাদেরকে অবশ্যই দেখাবো। তার জন্য কিন্তু ভিডিওটা তোমাদেরকে কন্টিনিউ দেখতে হবে। আর এই রাস্তাতে ব্রিজটা পার করে আসলে কিন্তু একটা আশ্রম দেখতে পাচ্ছি আমি। আশ্রম কিন্তু খুব সুন্দর লাগে দেখতে। মন্দিরের ভিউটা জাস্ট তোমরা একবার দেখো, মন্দিরটা খুব সুন্দর না? আর ভেতরে গেট বন্ধ আছে, নাহলে এই ভেতরটাও তোমাদের কিন্তু আজকে অবশ্যই আমি ঘুরে দেখাতাম। আর মন্দিরের ভিউটা কিন্তু সত্যিই খুব ভালো, আর মন্দিরটাও কিন্তু খুব সুন্দর। তো গেট বন্ধ থাকার কারণে কিন্তু ঢুকতে পারলাম না। তো চলো সামনের দিকে এগোই আর যাই। আর এইখান থেকে নিশ্চয়ই একটা ভালো ভিউ আমি হয়তো তোমাদেরকে দেখাতে পারবো। তো চলো সামনের দিকে যাই। রাস্তা থেকে দেখে ভালোই লাগলো, তো ভাবলাম টুক করে ঢোকাই, ভিউটা তোমাদেরকে দেখাই। আমরা কিন্তু ওই দূরে ব্রিজের ওপরটাতে ছিলাম, ওখান থেকে এই দিক দিয়ে যখন যাচ্ছিলাম তো ভাবলাম নিচটাও তোমাদেরকে দেখাই। দেখতে পাচ্ছ জল কিন্তু একদম সই হয়ে এসছে, জল কিন্তু প্রচুর বেড়েছে। তো চলো এখন এখান থেকে বেরোই আমরা। এই নাকি পড়ছে এটা কি, কপিলনগর হাই স্কুল। তো কপিলনগর হাই স্কুল পার করে এখন আমরা সোজা বাজারের দিকে যাব। আর এখন কিন্তু আমি ঢুকছি কুবেরনগর বাজারে। এটা কিন্তু কপিলনগর বাজার। এখানে সকালবেলায় কিন্তু এখান থেকে প্রচুর মাছের হাট বসে, মাছের আড়ত এটা। আর এখান থেকে পাশেই যাব, এখানে আমার একটা মাসি বাড়ি আছে। তো ভাইকে নিয়ে সামনে কয়েকটা ভালো ভালো জায়গাও বলছিল, দেখা যাক সেই জায়গাগুলো আদৌ সত্যি ভালো কিনা। তো তোমরা কিন্তু দেখতে থাকো। আর গ্রাম্য পরিবেশে বাড়ি ঘরগুলো কত সুন্দর তোমরা দেখবে, রাস্তাটাই কিন্তু আলাদা সৌন্দর্য। তো চলে এসেছি কিন্তু এখন মাসি বাড়িতে। তো মাসি বাড়িতে এসে ভাইকে সঙ্গে করে নিয়ে কিন্তু আমরা তিনজনে বেরিয়ে পড়লাম সেই সুন্দর রাস্তার উদ্দেশ্যে। তো চলো এখন সেই রাস্তার দিকে যাই। আর তোমরা এইখানের ভিউটা দেখো কি সুন্দর, রাস্তার দুধারে কিন্তু জল, এই পাশেও জল আর রাস্তাটার এ পাশেও কিন্তু জল, পুরোটাই জল। এইগুলো কিন্তু সব পাট জাগ দিয়েছে, যার কারণে কিন্তু দেখো ভিউটা সত্যি কিন্তু খুব সুন্দর। আর একটা সুন্দর জায়গা দেখে মনে হচ্ছে না গুহার মধ্যে ঢুকছি আমরা। দুপাশে এত সুন্দরভাবে গাছপালা হয়েছে। এই রাস্তাটা এই কারণে আমার এত পছন্দের, এবং তোমাদেরকে ভাবলাম আজকে ছুটির দিনে ঘুরি এবং তোমাদেরকে দেখাই। দেখতে পাচ্ছ কি সুন্দর গাছ হয়েছে দুই পাশে রাস্তার ধারে। তো এই রাস্তায় আসলে এই দিকে কিন্তু একটা অনেক পুরনো, অনেক বছর পুরনো, অন্তত 200 থেকে 250 বছর পুরনো কিন্তু কালী মন্দির সামনে একটা আছে। কালী মন্দিরের গেট এইটা। তো এইখান দিয়ে মন্দির বলতে তেমন নেই, কিন্তু এখানে চলো সামনেটা যাই, তোমাদেরকে দেখাই। এই বট গাছটা দেখেছো? বট গাছটা কিন্তু এতটা ভালো বুঝতে পারছো না। আর আমি কিন্তু এখন চলে এসেছি সুন্দর এই একটা সুন্দর পরিবেশে। মানে এইখানে কি বলবো, একটা বট গাছ, এত বড় বট গাছটা তোমরা জাস্ট একটু একবার দেখো, সাইজটা দেখেছো? আর এইখানেই কিন্তু যেই মায়ের পুজোটা করা হয়, এই গাছটাকে উদ্দেশ্য করেই কিন্তু পুজোটা করা হয়। গাছের ভিউটা তোমাদেরকে আমি একবার ঘুরে ঘুরে দেখাচ্ছি। তো পেছনে তোমরা গাছের ভিউটা দেখতে পাচ্ছ, এখানে কিন্তু মায়ের মূর্তি আছে এবং এখানে কিন্তু মায়ের পুজো করা হয়। তো মায়ের মূর্তিটা তোমরা দেখো, এই যে এখানে কিন্তু জয় মা। আর এইখানে এত সুন্দর ওয়েদার, এখানকার গ্রামীণ মানে এখানকার যারা লোকাল লোকজন তারা কিন্তু দেখতে পাচ্ছ এখানে অনেকেই বসে বিশ্রাম করছে, এখানে শুয়ে আছে। আর এখানকার পরিবেশটাও কিন্তু খুব সুন্দর, একদম ফাঁকা মাঠের মধ্যে। আর এত সুন্দর একটা জায়গা। তো এরকম ভালো ভালো জায়গা কিন্তু আমাদের চারিদিকে ছড়িয়ে আছে। তো এই সমস্ত জায়গাগুলো কিন্তু সবাইকেই ঘোরা উচিত। তো আমিও ঘুরতে বেরোলাম এবং তোমাদেরকে দেখাচ্ছি। চলো আরও কিছু কিছু জায়গা আছে, সেগুলো যাবো এবং তোমাদেরকে দেখাবো। তো এখানে মায়ের মন্দিরটা তোমাদের কেমন লাগলো? মায়ের দর্শন করে এখন আমরা যাব এখান থেকে বেরিয়ে ডান দিকে। এইখানে সামনে একটা রাস্তা নাকি শুনছি, ওখানটা রাস্তাটা পুরো জলে ডুবে গেছে। তো গিয়ে দেখা যাক তোমাদেরকে সেটা দেখাতে পারি না কিনা সেটা। কারণ এই কথাটা আমি শুনেছি আজ থেকে 4-5 দিন 6 দিন হয়ে গেল। এবার এতদিন জল রাস্তার উপর আছে নাকি সেটা একটা সন্দেহের বিষয়। তো চলো দেখা যাক আমরা গিয়ে রাস্তায় জল পাই কি না। এখানে দেখতে পাচ্ছ কি সুন্দর ভিউটা লাগছে, দুধারে জল, রাস্তার মাঝখান দিয়ে কিন্তু আমরা যাচ্ছি। ভিউটাও কিন্তু খুব সুন্দর। তো এই রকম ভিউগুলো দেখতে আমার কিন্তু খুব ভালো লাগে। তো ভাবলাম চলো আজকে ঘুরতে যাই এবং তোমাদেরকে দেখাই।
কিন্তু দুঃখের বিষয় এইখানে কিন্তু প্রচুর জল ছিল, মানে এই পার থেকে এই পার কিন্তু জলে একদম ভরে গিয়েছিল। আর এই দাদা মনে হচ্ছে মাছ ধরছে, দেখা যাক দাদা মাছে কিছু পায় নাকি তুলে। আর ওখানে কিন্তু বাচ্চারা স্নান করছে, মজা করছে। তো এই দাদা কি পাচ্ছে মাছে দেখা যাক, জাল ফেলেছে। কিছুই পেলো না, দুঃখের বিষয়। তো দাদা আবার নিশ্চয়ই ফেলবে, তো দেখা যাক আরেকবার ফেলুক। মাছ ফেলার বড়শির স্টাইলটা কিন্তু হেভি। ও, আর আমি এখন যে জায়গাটাতে আছি সেই জায়গাটার পরিবেশটা তোমরা দেখবে। এই রাস্তাটা কিন্তু মানে দুদিন আগে প্রচুর জল হয়েছিল এবং সেটা কিন্তু জলে পুরোটাই ডুবে গিয়েছিল। এই দেখো সেই রাস্তাটা, এই জায়গাটা কিন্তু পুরোটাই এপাশ থেকে এপাশ পর্যন্ত কিন্তু পুরো জল হয়ে গেছিলো। তখন আসতে চেয়েছিলাম কিন্তু পায়ের কারণে কিন্তু আসতে পারিনি। আর এখানে বাচ্চা কাচ্চাগুলো, কচি কাচাগুলো কি সুন্দর স্নানে মজা নিচ্ছে তোমরা দেখবে। দেখো এই পাশটাও কিন্তু পুরো জল হয়ে রয়েছে, আর এদিক দিয়েও পুরো জল। আর এখানে কিন্তু এরা গাড়ি ধুচ্ছে এবং যে যার মতো যে যার কাজ করছে। বাচ্চাগুলো কিন্তু যথেষ্ট মজা করছে, কীভাবে লাভ দিচ্ছে তোমরা দেখছো বাচ্চাগুলো। মানে এক একজন কিন্তু খুব মজা করছে। এরকম জল দেখলে কিন্তু আমি নিজেকে ধরে রাখতে পারছি না, ওরা যেভাবে লাফালাফি করছে। এই ধরনের সুন্দর প্রাকৃতিক পরিবেশে ঘুরতে এসে কিন্তু মজাটাই আলাদা। তো তোমরা চাইলে ভেতর থেকে যারা কাছে ভিডিওটা দেখছো তারা কিন্তু এই জায়গাগুলোতে এসে বিকালবেলায় সুন্দর সময় অবশ্যই কাটাতে পারো। আর এই বাচ্চাগুলোর একটু মজা তোমরা দেখো। তো আমি ভাইগুলোকে বললাম যে তোমরা সবাই কিন্তু একসঙ্গে লাভ দাও, ওরা রাজি হয়ে গেল। তো তোমাদেরকে ভিউটা দেখাবো, তো সবাই মিলে কিন্তু একসঙ্গে মারো মারো। ওরা কিন্তু অনেক মজা করছে, দেখেছো কি সুন্দর মজা করছে। এরকম মজা করতে এরকম ছোটোবেলার দিনগুলো কিন্তু খুব ভালো। তো এখন আর এদিকে তেমন কোনো ঘোরার খুব একটা ভালো জায়গা নেই। এখন আমরা সামনের দিকে এগোবো। তো চলো সামনের দিকে যাই। এইখানে বাচ্চাগুলো কি সুন্দর মজা করে স্নান করছে তোমরা দেখলে। তো এখন এখান থেকে আমরা সামনের দিকে বেরোই। আর সামনে কিছু আর ভালো ভালো দেখতে পাবো কিনা। আর দেখতে পাচ্ছ দুপাশে কিন্তু কি সুন্দর পাটকাঠি ছড়িয়ে রেখেছে। আর এই সামনে হালকা একটু জল আছে। তো এখানে সবাই কিন্তু টোটো ধুচ্ছে, গাড়ি ঘোড়া ধুচ্ছে। তো আমরা চলো এই জলের ওপর দিয়ে ওপারটা যাই, দিয়ে ওপার থেকে ঘুরে সোজা দেখি আর কোথায় কোথায় যাওয়া হয়। জল কি অনেকটা কাকা? দেখি ওই কাকা আসুক, আসো আসো কাকা, আসো আসো, তুমি আসো তুমি আসো, কাকা আসুক, জলটা দেখি। পা ভিজে যাবে, পা ভিজে যাবে। ওখান থেকে এগিয়ে এসে কিন্তু একটা সুন্দর ভিউ দেখতে পেলাম এবং দেখে আমি কিন্তু দাঁড়িয়ে পড়লাম। ভিউটা তোমরা দেখবে, এই সামনে কিন্তু জল হয়ে আছে। আর এই জলটার কারণে কিন্তু আমি আর ওই পারটাতে যেতে পারলাম না, কারণ আমার পায়ে যে ইনফেকশনটা হয়েছিল যার কারণে কিন্তু সেখানে জল একদম লাগানো যাবে না। আর ওই জলে ও পাশে যেতে গেলে কিন্তু আমার পাটা ভিজে যাবে। তো ওই পাশে আরও অনেক সুন্দর সুন্দর জায়গা ছিল, সেগুলো কিন্তু তোমাদেরকে আজকে দেখাতে পারলাম না, দুঃখের বিষয়। তো এখন কিন্তু আমরা এখান থেকে ব্যাক করবো। সামনের পরিবেশ এবং পেছনের ভিউটা দেখলে কত সুন্দর। তো আর এখানে পেছনে ওই জলের কারণে কিন্তু আমরা বেশি এগোতে পারলাম না পায়ের কারণে। তো এখন এখান থেকে সোজা যাবো বাড়ির দিকে। আর কি বলবো, তোমাদের এখানকার আশপাশের চারিদিকের ভিউ এবং আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর যারা নতুন দেখছো তারা কিন্তু চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর যারা ফেসবুকে দেখছো তারা অবশ্যই ফলো করবে। আর এরকম ভালো ভালো ভিডিও পেতে অবশ্যই বেল নোটিফিকেশনটা অন করে রাখবে। তো চলো তোমাদের সাথে দেখা হবে কিন্তু নেক্সট আরেকটা ভিডিওতে।